বাঁচাও, বাঁচাও, প্লিজ আমাকে বাঁচান। কি হয়েছে ম্যাডাম? ব্যাপারটা কি? ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচান। কি হয়েছে এখানে? কি হয়েছে ম্যাডাম? ওরা আমার পিছু নিয়েছে, আমায় মেরে ফেলবে। কে মারতে চায় আপনাকে? আমি জানি না, ওরা দুজন গুন্ডা গুন্ডা? রয়েছে। কোথায় গুন্ডা? এসে পড়েছে, ওরা আমাকে মেরে ফেলবে। আরে ম্যাডাম শুনুন, একবার শুনুন। ম্যাডাম দাঁড়ান, ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম ভয়ের কোনো কারণ নেই। আরে দাঁড়ান ম্যাডাম, যাবেন না। আর উনি হঠাৎ করেই উধাও হয়ে যান। আমরা ওনার পিছু নিয়েছিলাম কিন্তু খুঁজে পাইনি। আপনি বলছিলেন ওর শরীর থেকে রক্ত বেরোচ্ছিল, তো আঘাতটা কিরকম ছিল? মানে গুলি লেগেছিল নাকি ছুরির আঘাত? স্যার এই ব্যাপারটা আমি জানি না। ওনার পুরো মুখেই তো রক্ত লেগেছিল। এখন কিসের থেকে রক্ত বেরিয়েছিল সেটা বলতে পারবো না। মেয়েটা খুব ভয় পেয়ে গেছিল স্যার, জানি না ও বাঁচবে কি বাঁচবে না। আপনারা আপনাদের নাম ঠিকানাগুলো লিখে দিন, আর প্লিজ ডোন্ট মাইন্ড, আপনাদের হয়তো সিআইডি ব্যুরোতে আসতে হতে পারে। ঠিক আছে? ঠিক আছে। রেডি? হ্যাঁ দয়া, কি জানতে পারলে মেয়েটার ব্যাপারে? মেয়েটা তো বলছিল যে দুজন গুন্ডা ওকে মারতে চাইছিল, কিন্তু ম্যানেজার বলছে যে ওই মেয়েটার পেছনে পেছনে এখানে কেউ আসেনি। এখানে এত লোকজন ছিল তাই হয়তো ভিতরে ঢোকেনি। সবার সামনে একটা মেয়ে সারা শরীরে রক্ত নিয়ে দৌড়চ্ছে, লোকের সাহায্য চাইছে। এটা খুব ভয়ানক কথা বস। ওড়নাতে রক্ত, এই ওড়নাটা ওই নয় তো? ম্যানেজার বাবু এদিকে আসুন। হ্যাঁ স্যার। এই ওড়নাটা কার? আরে স্যার এ তো ওই মেয়েটারই। এটা তো বেশ দামি ওড়না স্যার, আচ্ছা, দেখি একটু। ও স্যার, এটা তো ভলুষা তৈরি ওড়না। বালুষা? হ্যাঁ স্যার, খুব ফেমাস ডিজাইনার। ইনফ্যাক্ট আমিও ওর থেকে ড্রেস কিনতে চেয়েছিলাম, বাট স্যার এই দেখুন ওর সিগনেচার। ভি। এবার তুমি এতই প্রশংসা করছো যখন, একবার বালুচার সঙ্গে দেখাই করা যাক। হ্যালো, এই ওঠো। এটা আপনারা ঠিক করলেন না? আমাকে রক্ত দেখানোর উচিত হয়নি আপনাদের। আরে দাদা, আমরা তো ইনভেস্টিগেশন করতে এসেছিলাম। আমরা কি করে জানবো যে আপনি রক্তটা দেখে অজ্ঞান হয়ে যাবেন? অজ্ঞান? আমি অজ্ঞান হয়ে গেছিলাম? আচ্ছা আপনি এসব ছাড়ুন, আপনি এটা বলুন যে আপনার ম্যাডাম কখন আসবেন। ম্যাডামের তো আসার সময় হয়ে গেছে, কিন্তু এগুলো আপনার ওনাকে ফোনে বলে দেওয়া উচিত ছিল যে ব্যাপারটা কি। আরে ফোনে কি করে বলবো? আমরা নিজেরাই তো জানি না যে আসল ব্যাপারটা কি। আমরা শুধু এটুকুই জানি যে একটা মেয়ে খুব বিপদের মধ্যে পড়ে আছে, যার যার গলায় ছিল এই ওড়নাটা। রক্ত? আরে আরে রক্ত? আরে দাদা, হ্যালো, কি হচ্ছে আমার বুটিকে? আমরা সিআইডি থেকে আসছি। আর এনার কি হয়েছে? ইনি অজ্ঞান হয়ে গেছেন। অজ্ঞান হয়ে গেছে? আপনারা মেরেছেন ওকে? না না না, আমরা আমরা এসব কাজ করি না, তাই না দয়া? হ্যাঁ, ইনি তো নিজে থেকেই অজ্ঞান হয়ে গেছে। নিজে থেকে কেউ অজ্ঞান হয়ে যায় না। আমি এক্ষুনি আমার লয়ারকে ফোন করছি। ভালো কথা। তবে তার আগে আপনি একটু এইটাকে দেখুন। এটা এটা কি? রক্ত এটা। এই ওড়নাটা আপনার তৈরি করা তো? দেখুন, আপনারই তৈরি তো? হ্যাঁ। এবার আপনি ফোন করতেই পারেন আপনার লয়ারকে আরামসে। এবার একটু এই ওড়নাটা মন দিয়ে দেখুন। এরকম কটা ওড়না বানিয়েছিলেন আপনি? আগে আমার সব ওড়নাগুলো আলাদা বানানো হয়, একটা ওড়নার সাথে ম্যাচ করে না। মানে এরকম ওড়না একটাই ছিল? হ্যাঁ। এটা কে কিনেছিল মনে আছে আপনার? এটা রাজীবের ওয়াইফের জন্য বানিয়েছিলাম, কৃতিকার জন্য। আপনি একটু রাজীবের অ্যাড্রেস দিন আমাদের। বিয়ে করা মানেই জীবন শেষ। হ্যাঁ। এই নাও বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা কুল ও, কুল wow. জল। কি বন্ধু, ঠান্ডা ঠান্ডা জল খাইয়ে ছাড়ছো? আমরা তো বৌদির সাথে দেখা করতে এসেছিলাম। আরে ভাই, ওর সাথে তোদের দেখা হবে না। আরে হানিমুনের থেকে ফিরেই ওর এক ফ্রেন্ডের সাথে দেখা করতে পালিয়ে গেল। আরে আর এই তো সবে হানিমুন থেকে ফিরলি, এর মধ্যেই বউ পালিয়ে গেল। এই কমল, রাজীব লজ্জা পাচ্ছে। আরে আমি বললাম না, ও চলে এসেছে।
ইয়েস। মিসেস কৃতিকা বাড়িতে আছে? না, ও এই মুহূর্তে বাড়িতে নেই। আপনি কে? আমি রাজীব, ওর হাজবেন্ড। ও, আপনারা? আমি এসিপি প্রদ্যুমন, সিআইডি। সিআইডি? হ্যাঁ। কি চান আপনারা? আমি কি ভেতরে আসতে পারি? ইয়েস ইয়েস স্যার, প্লিজ। থ্যাংক ইউ। স্যার কি হয়েছে? কৃতিকার কিছু হয়নি তো স্যার? সেটাই তো আমি জানতে চাইছি। মানে? এখানে এই ছেলেগুলোকে ওরা ওরা আমার বন্ধু, সানি, কমল, পুনিত। কিন্তু আপনি? পুনিত, কমল, সানি। ওকে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, সকাল থেকে আপনি কোথায় ছিলেন? স্যার আমি অফিসেই ছিলাম। হুম। আসলে কালই আমরা হানিমুনের থেকে এসেছি তো। Okay. এই বন্ধুরা ফোন করলো ওর জন্য। কালকেই আপনি হানিমুন থেকে এসেছেন। হানিমুন কোথায় করতে গিয়েছিলেন? যোধপুর স্যার। যোধপুর, দ্যাটস এ নাইস প্লেস। ইয়েস স্যার। আর যোধপুরে আপনি কোথায় ছিলেন? সানরাইজ হোটেল। সানরাইজ হোটেল। স্যার হ্যাঁ? ব্যাপারটা কি, আপনি এক একটা প্রশ্ন করছেন কিন্তু কিছু উত্তর দিচ্ছেন না। ব্যাপারটা হলো যে কিছুক্ষণ আগে নাগমণি রেস্টুরেন্টে একজন মহিলা চিৎকার করতে করতে ঢোকেন। উনি বেশ আঘাত পেয়েছিলেন আর হাঁপাতে হাঁপাতে উনি ওখানে বলেন, ওরা দুজন গুন্ডা, ওরা আমার পিছু নিয়েছে, ওরা আমাকে মেরে ফেলবে। তো আমরা জানতে পারলাম যে ওই মহিলা আপনার স্ত্রী ছিল। কি? কৃতিকা? হ্যাঁ। না না, এইটা হতে পারে না। এটা কিভাবে সম্ভব? বিবেক, দেখুন এটাকে, চিনতে পারছেন? হ্যাঁ, এটা তো কৃতিকারই। কিন্তু কৃতিকার কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? আচ্ছা রাজীব, তোমার কাছে কৃতিকার কোনো ছবি টবি আছে? হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি আপনাদের। প্লিজ। এই দেখুন, এই দেখুন স্যার। এই ছবিটাকে ভালো করে দেখো। দেখো তো ইনি ওই মহিলা কিনা। হ্যাঁ হ্যাঁ স্যার। না না, এটা কি করে সম্ভব স্যার? ওই মেয়েটা কৃতিকা হতে পারে না স্যার। রাজীব, একটা কথা বলো, কেউ কি কৃতিকাকে মারতে চাইছে? না স্যার, এরকম তো কোনো ব্যাপারই নেই। কিন্তু কৃতিকা কোথায় আছে? সেটাই তো জানার চেষ্টা করছি। ও যদি এত খারাপ অবস্থাতেই থাকে তাহলে তো বেশি দূর পালিয়েও যেতে পারবে না, তাই কোথাও লুকিয়ে বসে আছে। কি ব্যাপার কি? 3টে বেজে গেল, তোমার কোনো লেবার এখন এলো না? কনস্ট্রাকশনের কাজ কেন শুরু হলো না আমাকে এটা বলো। আমি তোমার কোনো বাজে কথা শুনবো না। এক সেকেন্ড। প্লিজ আমাকে হেল্প করুন, আমি খুব বিপদে পড়েছি। দুটো গুন্ডা আমার পেছনে রয়েছে, আমি খুব বিপদের মধ্যে রয়েছি। কি বলছেন আপনি? প্লিজ প্লিজ পুলিশকে ফোন করুন। আমি দেখছি। এই ধর ওকে, ধর ওরা এসে পড়েছে। এই এই ধর, এই কেন মারছো ওকে? চুপ করে থাক, না হলে তোর খপড়ি উড়িয়ে দেবো। এই দাঁড়াও, এই বাঁচাও বাঁচাও এই ধর ওকে, ধর 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 ধর, যেন পালাতে না পারে। ধর 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 ওকে। বাঁচাও বাঁচাও এই ধর ওকে, ধর ধর ওকে, ধর ধর ওকে, যেন পালাতে না পারে। ধর ধর, দাঁড়া, ধর ওকে, ধর ধর ওকে, ধর ধর, পালিয়ে যাচ্ছে। আরে ধর না, বাঁচাও ধর ওকে, ধর না, ধর, বাঁচাও। এই দাঁড়া। প্লিজ প্লিজ আমাকে মেরো না। এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। এই কি করছো তোমরা? এই ওকে মার। স্যার এত দূর দৌড়ে কি করে আসবে? হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো। কাপড়ে মুখে রক্ত লেগেছিল, এখানে চিৎকার করে দৌড়চ্ছিল, আর কেউ ওকে দেখেনি সেটা হতেই পারে না। তবুও হায় ঈশ্বর, কৃতিকা যেন ঠিকঠাক থাকে। পুলিশ পুলিশ পুলিশ! স্যার স্যার, কি হয়েছে, কি হয়েছে? স্যার ওখানে একটা মেয়ে খুন হয়ে গেছে। মেয়ে? দেখো, ঠিক করে বলো কি হয়েছে। ওই মেয়েটা রক্তে ভেসে যাচ্ছে। দুটো গুন্ডা এলো আর ওকে গুলি করে দিল স্যার। এই মেয়েটা কি? হ্যাঁ হ্যাঁ স্যার, এই মেয়েটাই। কৃতিকা, ও তো কৃতিকা, কৃতিকা। চলো চলো, কোথায় আছে আসুন দেখি। স্যার, আমার সাথে আসুন প্লিজ, আসুন। কোথায় দেখেছিলে মেয়েটাকে? ওই তো ওপরে পড়ে রয়েছে, গুলি লেগেছে স্যার। কোথায় গেল? এখানেই তো পড়েছিল, আমি নিজের চোখে কিন্তু দেখেছি। তাহলে গেল কোথায় লাশটা? তুমি ঠিক করে দেখেছিলে তো? হ্যাঁ স্যার।
রক্ত? স্যার, স্যার এদিকে আসুন। স্যার এখানে তো অনেক রক্ত পড়ে রয়েছে। হায় ভগবান, এতটা রক্ত! এটা নিশ্চয়ই কৃতিকার হবে। কৃতিকা! ফ্রেডরিক্স, একটা কাজ করো, তুমি আশপাশটা ভালো করে দেখো। দয়া দেখো টেনে নিয়ে যাওয়ার কোনো চিহ্ন আছে কিনা, আর কিছু না কিছু তো পাওয়া যাবেই, ভালো করে দেখো। হ্যাঁ দয়া। না স্যার, ওই রক্ত ছাড়া আর কোথাও কোনো চিহ্ন নেই স্যার। বোধহয় ওই দুজন কৃতিকাকে তুলে নিয়ে কোথাও গেছে। হয়তো ওরা ওকে হসপিটালে নিয়ে গেছে। রাজীব, ওই দুটো গুন্ডা কৃতিকাকে মারতে চেয়েছিল আর ওরা ওকে হসপিটালে নিয়ে যাবে। কৃতিকাকে কেউ কেন মারতে চাইবে স্যার? একটা কথা বলুন, আপনি ওই দুটো গুন্ডাকে ভালো করে দেখেছিলেন? স্যার আমি ওদের কি করে ভুলবো, ওরা তো আমার উপর গুলি চালিয়েছিল। গুড স্যার, হ্যাঁ। দুজনে স্কেচ বানানো যাক। স্যার, হ্যাঁ, স্যার সাইট সুপারভাইজার ওই দুই গুন্ডা স্কেচ আঁকিয়েছে, এই দেখুন। ও এই দুজনে। বিবেক, সব একটু দেখো এই দুজন গুন্ডা আমাদের সিআইডির ভিআইপি লিস্টে আছে কিনা। হ্যাঁ স্যার। না স্যার, আমাদের রেকর্ডে যারা আছে তাদের সঙ্গে এদের মিল নেই। তার মানে স্যার এরা হয় একদম নতুন, না হলে খুব চালাক, সেজন্যই সিআইডির হাত থেকে বেঁচে গেছে। না অভিজিৎ, বেশি দিন আমাদের কাছ থেকে পালিয়ে থাকতে পারবে না। আমি এদের দুজনকে ধরবই, এই দুজনকে ধরতেই হবে। এটাই একটা রাস্তা ওই মেয়েটাকে বাঁচানোর জন্য। স্যার একটা জায়গা আছে, সেখান থেকে হয়তো জানা যাবে। কোথা থেকে? স্যার এটা একটু গোপন ব্যাপার। সিক্রেট আমার কাছে? স্যার সেরকমই ধরে নিন স্যার। এই, কি হচ্ছে? চল এই বন্ধ করো সব, পুলিশের রেড চলো, চলছে। চলো, চলো বেরো, সব এদিকে এসো, চলো বেরো। এসো। আরে অনেক ব্যবসা হয়ে গেছে আজ, চলো এদিকে এসো। এদিকে সব দাঁড়াও, কেউ নড়বে না একদম। স্যার এই রেড কিসের জন্য? আমি তো সব ট্যাক্স দিয়ে দিয়েছি স্যার। লাইসেন্স আছে? হ্যাঁ লাইসেন্স আছে, দেখাও। আরে এই, তুই কালো জ্যাকেটওয়ালা, একেবারে সব দাঁত বেরিয়ে পড়েছে না? এই ওঠ। না না না, দয়া দয়া। এখানে কালো ব্যবসা চলছে আর তোর হাসি পাচ্ছে না? হ্যাঁ এবার বল, আর হাসবি? হ্যাঁ কি হাসতেও মানা নাকি? আরে দয়া, সামলে স্যার প্লিজ স্যার, ওনাকে থামান না স্যার। স্যার প্লিজ 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 ওনাকে। যাও ভাই, তুমি পারলে নিজেই চেষ্টা করো, আমার তরফ থেকে পারমিশন আছে। কি? আগে হ্যাঁ, একবার এই মেশিনটা চালু হয়ে গেলে থামতে চায় না, কাজ শেষ করেই থাকে। কি হাসির মজা পেয়ে গেছিস? হ্যাঁ এত জোরে কেন মানলেন? একটু আসতে মারতে পারতেন তো। ধরো, এটা ওই দুজনের স্কেচ, বুঝেছো? ঠিক আছে, কালকে দুপুরে যুব সিগন্যালে চলে আসুন, কাজ হয়ে যাবে। স্যার আমার পুরনো কেসটার কি হলো? এখনো ঝুঁকি কাটেনি, আরো কিছুদিন চুপ করে থাকো। চলো, সিআইডির সামনে হাসবি না, তাহলে কিন্তু বুঝেছিস? শেষবারের মতো ছাড়ছি তোকে। আবার যদি এখানে তোকে দেখতে পাই না, ছেড়ে দিন, ছেড়ে দিন। আমার চশমা, এই চশমা, চশমা, আমার চশমা, আমার চশমা। এতক্ষণে তো চলে আসা উচিত ছিল, অনেক দেরি হয়ে গেছে। আসবে তো? 100% আসবে বস। আর নাম কি বলেছিলে? কালিয়া বিরাশি। যদিও নিজের নাম আর চেহারা ও প্রতিদিনই পাল্টায়। আজ দেখো পানওয়ালা, তো কাল রিক্সাওয়ালা। বেটার ছেলে যান বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে, এক জায়গায় থাকতে পারে না কখনো। ক্রিমিনাল নাকি? হ্যাঁ, আগে ছিল ক্রিমিনাল, কিন্তু এখন শুধরোতে চাইছে। ওর পুরনো সঙ্গীরা ওকে জানে মেরে দিতে চাইছে। তবে এটা সত্যি বস, আমি ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করি এখন। কিন্তু আজ আসতে ভুলে গেছে ও। চেষ্টা করলেও ভুলতে পারি না, এটাই তো প্রবলেম আমার। হাতিদের মতো স্মৃতিশক্তি আমার। বাহ কালিয়া, দুর্দান্ত মেকআপ করেছো, আমিও তোমায় চিনতে পারিনি। চিনে যদি যান তাহলে আমার লাভ কি হবে স্যার? শুনুন, আপনার কাজ হয়ে গেছে। কানিগলি, বাড়ির নাম্বার 14। Thanks. কে রে? এখানে কি?
টেলিফোন এক্সচেঞ্জে যাও না। আরে এখানে কি ইনকোয়ারি করছে? এটা ইনকোয়ারি কাউন্টার নাকি? যাচ্ছি, যাও, 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 জি, জি, যাও, বাবা, যাও। ভাই। কি হয়েছে? কিছু না স্যার, ফোন টোন বন্ধ হয়ে গেছে। ফোন টোন বন্ধ হয়ে গেছে তো পুলিশ স্টেশনে জানা যা। ধ্যাৎ। তুই জানিস এটা? ওই সিআইডির লোক বাইরেই দাঁড়িয়ে ছিল ওই মেয়েটার হাজবেন্ডের সঙ্গে। ভাগ্য ভালো আমরা বেঁচে গেছি। না না, এই সিআইডির হাতে পড়া যাবে না। সিআইডিদের নাম শুনিয়ে কি তোর হাঁটু কাঁপা শুরু হয়ে যায়? কি করে সিআইডিরা? এক্ষুনি জানতে পারবে কি করে। মেয়েটাকে মেরে দিয়ে এখানে বসে আছো? কি হচ্ছে নাকি? বল বল বল, এই মেয়েটা কোথায়? বলছি বলছি বলছি, ছাড়ুন আমার, ছাড়ুন। বল। বলছি 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 বল ছাড়। বল বল, মেয়েটা কোথায়? বল। ওই মেয়েটাকে আমরা অয়েল মিলে নিয়ে গেছিলাম, যে মিলটা পুড়ে গেছিল। ডক্সের চল চল চল। স্যার ছেড়ে দিন স্যার, আমরা ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন স্যার। আমরা কিছু বল এবার বল, কোথায় মেয়েটাকে ছেড়েছিলিস? কোথায় ছেড়েছিলিস? এখানেই ছেড়েছিলাম স্যার। আর আর ছেড়ে দেওয়ার পর আমরা দুজনই এখান থেকে পালিয়ে গেছিলাম স্যার। এখানে ছেড়েছিলিস? এখানে ছেড়েছিলিস তুই? হ্যাঁ স্যার। তাহলে কোথায় গেল সেই মেয়েটা? জানি না স্যার, আমরা ওকে এখানেই ছেড়েছিলাম। এই, ওই মেয়েটার যদি কিছু হয় না, আর ওই মেয়েটাকে যদি ঠিকঠাক খুঁজে না পাই, তাহলে মনে রাখিস আমি তোদের জ্যান্ত ছাড়বো না, বুঝেছিস? স্যার, হ্যাঁ দয়া। হ্যাঁ, স্যার এই দেখুন রক্ত পড়ে আছে, কিন্তু এই রক্তটা ছাড়া এখানে আর কোথাও কোনো দাগ নেই। দয়া, তার মানে হচ্ছে কৃতিকা এখানেই কোথাও আছে, আর যে লোক এদের দুজনকে পয়সা দিয়েছে সেও এখানে কোথাও লুকিয়ে আছে। অয়েল মিলের কোনায় কোনায় খুঁজে দেখো। এ দুর্গন্ধ কোথা থেকে আসছে? Oh my God! Oh my God! স্যার, এ তো পুরো জ্বালিয়ে দিয়েছে। কয়েকটা টাকার জন্য এই অবস্থা করে দিয়েছে। না 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 তোরা দুজন মেয়েটাকে এখানে ছেড়ে গিয়েছিলি না? না না মেয়েটাকে কেটে জ্বালিয়ে দিয়েছিস। তোদের দুজনেরও আমি ওই একই অবস্থা করবো এখন। না চল। না 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 না। এরা কারা? স্যার, ওনারা কৃতিকার মা বাবা। ও ইয়েস ডক্টর। স্যার, খুনি নিজের কাজ খুবই ধীরে ধীরে আর সময় নিয়ে করেছে। প্রথমেই বডিটাকে টুকরো করেছে আর তারপর পুড়িয়েছে। কিন্তু ডক্টর, আমরা জানবো কি করে যে এই বডিটা কৃতিকারই? মানে মানে এই বডিটা কৃতিকার না? তার মানে হতে পারে আমাদের কৃতিকা বেঁচে আছে, ও ঠিক আছে। এখনো কিছু বলা যাচ্ছে না। বডি পুরোপুরি পুড়ে গেছে। একটাই রাস্তা আছে, আমি এই খুলিটাকে নিয়ে একটা স্কেচ করিয়ে দেখতে পারি। আপনি কি কৃতিকার মুখ আবার তৈরি করতে পারবেন? স্কালের স্ট্রাকচার দেখে ফেস আঁকা যায়। ও কখনো কি কৃতিকার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? কোনো হাড় টাড় ভেঙেছিল? না না না, কখনোই হয়নি। কিন্তু কেন? হাড়ের এক্সরে থেকেও জানা যেতে পারে যে এই বডিটা কৃতিকার কিনা। না, কৃতিকার কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট তো হয়নি, কিন্তু কিন্তু ওর ডান পাটায় একটা এক্সট্রা আঙুল রয়েছে। স্যার, স্কালের ছবি আঁকানোর কোনো দরকার নেই। এই দেখুন, এই পায়ে
একটা এক্সট্রা আঙুল আছে। এই বডিটা কৃতিকারী। বাবা আমাদের ভালোবাসে কারো নজর লেগেছে বাবা। দেখুন, নিজেদেরকে সামলান, এখন তো আর কিছু হবার নেই। আপনারা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আসুন। তাহলে আপনি এটাই বলতে চাইছেন খুনি প্রথমে কৃতিকাকে গুলি করে, তারপর ওর বডিকে টুকরো করে, তারপরে এই টুকরোগুলোকে ড্রামে ভরে জ্বালিয়ে দেয়? না তাই তো? স্যার, না। খুনি প্রথমে কৃতিকাকে গুলি মেরেছিল, তারপর বডিটাকে টুকরো করেছিল, তারপর সেই টুকরোগুলো একটা বস্তায় ভরলো, ও। সেই বস্তাটা একটা ড্রামে ভরলো, আর তারপর জ্বালালো। বস্তায় ঢুকিয়ে এটার কি দরকার ছিল? সেটা আমি না, খুনি বলতে পারবে। আমাদের সৌভাগ্য হলো এটাই যে ওর পায়ে একটা বস্তার টুকরো পেয়েছি। সৌভাগ্য? কেন? এই দেখুন, এটা দেখতে পাচ্ছেন ওর পায়ের ওপর বস্তার টুকরো? হুম এই পাটা বোধহয় ড্রামের বাইরে ছিল, তাই জন্য পুরোপুরি পড়েনি। হুম। তার মানে এই বস্তার টুকরো আমার তদন্তে সাহায্য করতে পারে। এই দেখুন স্যার, দেখছি কিছু প্রিন্ট করেছে, লোগো আছে, যেমন কোনো কোম্পানির চিহ্ন, এম। দেখো অভিজিৎ। কিন্তু স্যার, এটা থেকে কি হবে? এর থেকে আমরা খুব দরকারি ক্লু পেতে পারি। হ্যাঁ, বুঝেছো? এটা ওই কোম্পানির লোগো হবে যারা ওই বস্তাতে জিনিস ভরে বিক্রি করেছে। স্যার, যদি এটা জানা যায় যে এই বস্তাটা কোথ দিয়ে এসেছে, তাহলে ওই খুনিটা অবধি পৌঁছানোর রাস্তাটাও সোজা হয়ে যাবে, যে কৃতিকাকে এই বস্তায় বন্ধ করে জ্বালিয়েছিল। স্যার, এখনো অবধি ইন্ডিয়াতে 5.5 লক্ষ কোম্পানির লোগো রেজিস্টার্ড আছে স্যার। স্যার, লোগো পেয়ে গেছি। এটাকে একটু বড় করো তো। স্যার, এই লোগোটা মেহেক বাসমতি রাইসের। এই কোম্পানিটা চালগুলোকে আবার প্যাকিং করে বিক্রি করে। চটপটাদের ঠিকানাটা নোট করো, আমি গাড়ির ব্যবস্থা করছি ততক্ষণ। স্যার, ওখানে তাড়াতাড়ি যেতে গেলে আমাদের এয়ারপোর্টে যেতে হবে। এয়ারপোর্ট? কেন, এখানকার নয়? না স্যার, কোম্পানির অফিস যোধপুরে স্যার। যোধপুর? যোধপুর? স্যার, এই রাজীব আর কৃতিকা নিজেদের হানিমুনের জন্য যোধপুরেই গেছিল স্যার। হ্যাঁ, হোয়াট এ কোইন্সিডেন্স। যে বস্তায় লাশ পাওয়া গেছে সেটা যোধপুরের। রাজীব আর কৃতিকা হনিমুন করতে গিয়েছিল, সেটাও যোধপুর। আমার জিনিসপত্র মুম্বাইতে যায় না স্যার, ছোটখাটো মার্কেটিং কোম্পানি আমার, আর যোধপুরই এতটা ডিমান্ড রয়েছে, বাইরে দেবার কোনো প্রয়োজনই হয় না আমার। আপনার জিনিস মুম্বাইতে পাঠানি না, বিশেষ কোনো কাস্টমারের জন্যও নয়? না স্যার। তাহলে আপনাদের এখানকার বস্তা মুম্বাইতে কি করে পৌঁছলো? আমার জিনিসপত্র তো খুবই ভালো, যেমন ছোলার ডাল, অনেকে যোধপুর বেড়াতে আসে, কিনে নিয়ে যায় ব্যাস। আচ্ছা ভাই, এখানে কতগুলো দোকান আছে যেখানে তুমি নিয়মিত মাল পাঠাও? এই ধরুন মোটামুটি 100 দোকান হবে। ও, তাহলে তো যে দোকানে আপনি জিনিসগুলো বিক্রি করেন তাদের নামের লিস্ট আপনার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, আছে তো। দেখান তো একটু। এই দেখুন, ধরুন, এই দেখুন। স্যার, যদি আমরা প্রত্যেকে আলাদা আলাদা খোঁজ করি তাহলে সন্ধে পর্যন্ত এসব দোকান খোঁজা হয়ে যাবে। দয়া, এত কষ্ট করার কোনো দরকার নেই। তাহলে জানতে পারবো কি করে স্যার? এই দেখো, সানরাইজ হোটেল। ইয়েস, সানরাইজ হোটেল। স্যার, এই হোটেলেই তো আমাদের ওই রাজীব আর কৃতিকা হানিমুনে এসেছিল। হ্যাঁ, রাস্তা নিজে নিজে কেমন খুলে যাচ্ছে দেখেছো? সানরাইজ হোটেল চলো, দেখি গিয়ে ওই বস্তা ম্যানেজার সাহেব, আপনার এখানে মেহেক বাসমতি চাল আসে কি? হ্যাঁ স্যার, আমাদের এখানে সব থেকে টপ কোয়ালিটির চাল আসে। কি হয়েছে স্যার, আমাদের চালে কোনো প্রবলেম আছে নাকি স্যার? না না, আপনার চালে কোনো সমস্যা নেই, চাল যে বস্তায় আসে সেই বস্তায় সমস্যা আছে। চালের বস্তায় গন্ডগোল? আচ্ছা বলুন দেখি, চাল শেষ হয়ে যাওয়ার পর বস্তাটার কি করেন আপনারা? কিছু না স্যার, আলু পেঁয়াজ এরকম যে কোনো জিনিস ভরে রাখার জন্য কাজে লাগে স্যার।
আপনার স্টোররুম থেকে কখনো চুরি হয়েছে? চুরি? না তো স্যার। আপনাকে কে বললো স্যার? না না না, আমার বলার কারণ হচ্ছে আপনার কাছে যে খালি বস্তাগুলো থাকে আপনি কাউকে নিয়ে যাওয়ার জন্য দিয়ে দেন কি? মানে আমি বলতে চাইছি যে এই আপনার হোটেলের কর্মচারীকে বা অন্য কাউকে দিয়ে দেন কি, কোনো গেস্টকে? হ্যাঁ স্যার, কেউ যদি চায় তাহলে দিয়েও দিই স্যার। হ্যাঁ, আচ্ছা, আপনি 5-10 দিনের মধ্যে কাউকে কোনো বস্তা দিয়েছেন? খেয়াল করুন, খেয়াল করুন, মনে আসছে না? আশ্চর্য! আপনারা সবাই খেয়াল করুন, সবাই ভালো করে খেয়াল করুন। আমাদের কাছে খবর আছে যে আপনার হোটেল থেকে একটা বস্তা বাইরে গেছে, বুঝেছেন? আমি জানতে চাই যে ওই বস্তা কে নিয়ে গেছে। খেয়াল করুন ভালো করে। এখানকারই একটা বস্তায় একটা মেয়ের লাশ পাওয়া গেছে, বুঝেছো? একটা লাশ। এটা একটা খুনের মামলা। যে কেউ ওই বস্তার সম্পর্কে যা জানো চটপট আমাদের বলে ফেলো, না হলে সবাইকে অ্যারেস্ট করা হবে, বুঝেছো? সবাইকে। স্যার, গত সপ্তাহে একটা বস্তা আমি দিয়েছিলাম। কাকে কাকে দিয়েছিলে? হোটেলে একটা লোক এসেছিল স্যার, ওকেই দিয়েছিলাম। কে ছিল সে? আমি জানি না স্যার। বাহ, নাম জিজ্ঞেস করনি অথচ স্টোররুম থেকে জিনিস দিয়ে দিলে। এদিকে দেখো, এই লোকটাকে চেনো তুমি? হ্যাঁ স্যার, স্যার ইনি রাজীব স্যার, ওনার ওয়াইফের সঙ্গে হানিমুন করতে এসেছিলেন। খুব খুব ভালো লোক স্যার। তুমি ওই বস্তাটা এই লোকটাকে দিয়েছিলে? হ্যাঁ না স্যার, ওই লোকটা রুম নাম্বার 407-এ ছিলেন, যেখানে রাজীব স্যারের ঘর ছিল, ওই গ্যালারিরই উল্টো দিকে। ওর নাম নিশ্চয়ই রেজিস্টারে আছে। মুস্কান, ভালো করে রেজিস্টার চেক করো। স্যার, এক্সকিউজ মি, রেজিস্টার। থ্যাংক ইউ স্যার। এই যে বেশ অদ্ভুত একটা নাম, রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুজো? রবিনসন ক্রুজো এরকম কারো নাম হয় নাকি? দয়া স্যার, এই মানুষটা নিশ্চয়ই খুন করার প্ল্যান করে এসেছিল, আর এর জন্যই সে একটা ভুয়ো নাম লিখেছে। আমার তো মনে হয় যে ওর অ্যাড্রেসটাও ভুয়ো হবে। আপনার কাছে কোনো আইডেন্টিটি আছে? আগে না স্যার। এটা কি করে সম্ভব? হ্যাঁ, আপনি তার কাছ থেকে কোনো ভিজিটিং কার্ড বা কোনো আইডেন্টিটি না নিয়ে ঘরটা বুক করে দিলেন? 1 কিলোমিটার দূর থেকে বোঝা যায় যে এই নামটা ভুয়ো আছে। দয়া, একটা কাজ করো, এখানকার পুলিশ স্টেশনে যাও আর একজন স্কেচ আর্টিস্টকে নিয়ে এসো। স্কেচ বানানো যাক এই রবিনসন ক্রুজোর। এই নিন স্যার। থ্যাংক ইউ, আপনি এখন আসতে পারেন। মাই গড, আরে এটা তো কমল, রাজীবের বন্ধু। একে তো আমরা রাজীবের বাড়িতে দেখেছিলাম। হ্যাঁ স্যার। স্যার, তার মানে হলো কমলই ওর বন্ধু রাজীবের স্ত্রীকে খুন করেছে। কিন্তু এটা করবে কেন? স্যার, এটাও হতে পারে কৃতিকা ভুল করে এমন কিছু দেখে ফেলেছিল যাতে কমলের কোনো বিপদ হতে পারে, আর তাই কৃতিকা রাজীবকে কিছু বলে ফেলার আগেই কমল কৃতিকাকেই খুন করে দিল। তাহলে কৃতিকা কি দেখেছিল এটা তো শুধু কমলই বলতে পারে। মুম্বাই ফিরে চলো। কমল, কমল, কমল! এসব কি হচ্ছে? তুমি কে? স্যার, আমি এখানে কাজ করি। আচ্ছা, এই কমলবাবু আছেন বাড়িতে? আপনারা কারা স্যার? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? স্যার, আমি এখনই খুলছি, আমার কাছে চাবি আছে। আসুন স্যার। স্যার, স্যার, স্যার তো বাড়িতেই ছিলেন যখন আমি গেছিলাম, হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। ঠিক আছে, আমরা তাহলে এখানে বসেই অপেক্ষা করি। হ্যাঁ হ্যাঁ, আমি ততক্ষণে এই জিনিসটা ভেতরে রেখে আসি।
সামলা, ছাড়ো ছাড়ো। সাবধানে। মাই গড, মনে হচ্ছে গুলি করা হয়েছে। বডিটাকে উল্টা। গুলিটা ভিতরেই আছে। আচ্ছা শোনো, শেষবার তোমার মালিককে জীবিত কখন দেখেছিলে? প্রায় 1 ঘন্টা আগে। স্যার খুব রেগেছিলেন। কেন? কেননা স্যারের মোবাইলে একটা মেসেজ এসেছিল। স্যার তারপরে ওকে ফোন করেছিলেন। তুমি শুনেছিলে এ ফোনে কি বলছিল? কি কি কথা হচ্ছিল? স্যার বললেন আমাকে বিরক্ত করা বন্ধ করো, না হলে প্রাণে মেরে দেবো। রেডি? পকেট সার্চ করে দেখো তো মোবাইল আছে কিনা। ইয়েস স্যার, মোবাইল আছে। মেসেজ পিঙ্কি 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 দেখছি অনেকগুলো মেসেজ রয়েছে। দেখা যাক এই পিঙ্কি বলছেটা কি। আমার টাকা কোথায়? আমি আমার টাকা চাই এক্ষুনি। যদি টাকা না পাই তাহলে আমি, ওহো দয়া, এই পিঙ্কিকে খুঁজতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ বলুন। আপনারা কারা? কারোর সঙ্গে দেখা করতে এসেছেন? এখন বুঝতে পারছি পুরো ব্যাপারটা কি। এক্সকিউজ মি। আরে তুমি ভেতরে কোথায় যাচ্ছ? আর আপনারা আপনারা আপনি কমলকে চিনতেন? হ্যাঁ চিনি তো। বিষয়টা হচ্ছে কমল মারা গেছে, ওকে কেউ মার্ডার করেছে। আর ওর সেল ফোনে আপনার SMS পাওয়া গেছে। তার মধ্যে আপনি টাকা উসুল করার জন্য ওকে হুমকি দিয়েছেন। হুমকি দিনি, আমি শুধু এটা মনে করিয়ে দিয়েছি যে আমার টাকা ফেরত দিতে হবে। আর এই ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে ওর ঝগড়া হয়। দেখুন, আমি আপনাকে পরিষ্কার করে বলে দিয়েছি ওই সময় টাকাগুলোর আমার খুব দরকার ছিল। আমি ওকে খুন করিনি। আচ্ছা আমি মেনে নিলাম আপনি ওকে খুন করেননি, কিন্তু বিবেক তুমি একটা ব্যাপার খেয়াল করেছো? এনার চেহারার সাথে কারোর সঙ্গে বেশ মিল আছে। হ্যাঁ স্যার, চুল আর চোখ বাদ দিয়ে বাকি সব কিছুর মিল রয়েছে। স্যার, হ্যাঁ চুল আর চোখটাও মিলে যায়। আই মিন কন্ট্যাক্ট লেন্স। ব্যাস, এই জিনিসটারই অভাব ছিল। এটা তো বোঝা গেল যে ব্যাপারটা ঘটেছে কিভাবে। এবার কিছু করে দেখতে হবে। হ্যাঁ, আপনারা আসলে করছেনটা কি? আপনারা এরকম করতে পারেন না। আমি কমলকে খুন করিনি। হ্যাঁ সেটা তো আমরা জানি। আপনি তো টেনশন নিচ্ছেন কেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য? যখন আমি কোনো কিছু করিনি তাহলে এগুলোর কি মানে হয়? ব্যাস এমনি। এই আপনাকে স্মরণ করার জন্য একটা চিহ্ন রাখতে চাই সিআইডিতে। দিন ফিঙ্গারপ্রিন্ট, আপনার স্কিনের কোনো ক্ষতি হবে না। চলুন মুস্কান, ওনার ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নাও। সো চলুন আসুন। এবার আপনার হাত এই কাঁচের উপর রাখুন। স্যার, হয়ে গেছে। খেল খতম। মিসেস কৃতিকা, তাহলে সিআইডি আপনাকে বাঁচিয়ে নিল। আপনার স্বামী তো ভীষণ খুশি হবে আপনাকে জীবিত দেখে। রাজীব, তুমি? রাজীব দেখো না, তোমার ভালোবাসা আমার প্রাণ ফিরিয়ে দিয়েছে। কিন্তু
সরি রাজীব, আমাদের একটা ভুল হয়ে গেছে। যে পোড়া লাশটা আমরা পেয়েছিলাম সেটা তোমার বউ কৃতিকার নয়। ও তো একদম ঠিকঠাক আছে। যতটা খুশি তুমি ওকে দেখে হয়েছো ততটাই খুশি আমরাও হয়েছি। বাস, এনাকে তোমার কাছে পৌঁছে আমাদের ডিউটি তো আমরা করে দিয়েছি। কিন্তু আপনারা তো বলেছিলেন যে কৃতিকা মারা গেছে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু কখনো কখনো সিআইডিও ভুল করে। আমাদের ক্ষমা করবেন প্লিজ। আমরা তো এটা নিয়েই খুশি যে আপনার স্ত্রী আপনার কাছে ফিরে এসছে, তাই না? সিও। রাজীব, তুমি চিন্তাও করতে পারবে না যে আমি বাড়ি ফিরে এসে কতটা খুশি হয়েছি। মনে হচ্ছে যেন আমি নতুন জীবন ফিরে পেয়েছি। শাট আপ! বন্ধ করো তোমার নাটক। তুমি নিজে খুব ভালো করে জানো যে তুমি আমার ওয়াইফ নও। কি? মুস্কান, স্যার। ক্যামেরাটা তুমি ঠিকভাবে ফিট করেছো তো? হ্যাঁ স্যার। অভিজিৎ, ক্যামেরার ফ্রিকোয়েন্সি ম্যাচ করো। ইয়েস স্যার। তুমি এভাবে কিভাবে ভুলে যেতে পারো আমায়, রাজীব? শোনো, তুমি একটা ছাপোষা অভিনেত্রী যাকে আমি আমার ওয়াইফের অ্যাক্টিং করার জন্য নিয়ে এসেছিলাম। এখন তোমার কাজ শেষ হয়ে গেছে, এবার যাও তুমি এখান থেকে। রাজীব, আমি অ্যাক্টিং করছি না, আমি সত্যি তোমার স্ত্রী। আমি কি করে তোমায় বিশ্বাস চুপ করাই? চুপ চুপ! আমি তোমাকে একবার বললাম না তুমি আমার ওয়াইফ নও। নো নো, কারণ আমি আমার নিজের ওয়াইফকে নিজের হাতে খুন করেছি। কি কি বললে তুমি? তুমি খুন করেছো কৃতিকাকে? হ্যাঁ, আমি মেরেছি ওকে। হে ভগবান, কিন্তু কেন মেরেছো? কারণ ও বোকা ছিল। কি দরকার ছিল ওর আমার আর কমলের কথা শোনার? হ্যাঁ বলো বলো। কি কথা শুনেছিল ও? ও আমার আর কমলের কথা শুনে ফেলেছিল যে আমরা 10 কোটি টাকা ড্রাগস স্মাগল করতে চলেছিলাম। কমল কমল তো আমার হাতে মরে গেল। এবার তোকে আমি শেষ করে ফেলবো। আমি তো তোমাকে বাঁচাতে এসেছিলাম। ওই এসিপি খুব চালাক, ও সব কিছু জানে। তুমি আমাকে ফাঁসিয়ে দিয়েছো, এবার আমি তোমাকে মেরে ফেলবো। মনে হচ্ছে ও পিকিকে গুলি করেছে। চলো চলো। এতটা রক্ত, মনে হচ্ছে পেটে গুলি করেছে। রাজীব, হাত উপরে করে বাইরে এসো। দেখো তোমার বাঁচা কিন্তু মুশকিল। তুমি বাইরে এসো। রাজীব, বাইরে এসো, তোমার বাঁচা কিন্তু মুশকিল। রাজীব, বাইরে এসো। রাজীব মারা গেছে। পিঙ্কি? পিঙ্কি? হ্যাঁ, পিঙ্কি। আমি জেলে পৌঁছতে চাই না। আমি কিছু টাকার জন্যই অ্যাক্টিং করেছিলাম। আমি জেলে যাব না। অভিজিৎ, না, ফায়ার করো না। দেখো পিঙ্কি, আমি তোমাকে বাঁচাবার চেষ্টা করব। তুমি বাইরে এসো। রিভলভার আমাকে দিয়ে দাও। পিঙ্কি, পিঙ্কি, বাইরে এসো। পিঙ্কি, তোমার বন্দুক নিচে নামাও। আমার কথা শোনো পিঙ্কি, তোমার রিভলভার নিচে রাখো। রাজীব কোথায়? বেঁচে আছে। সাবধান, সাবধান। রাজীব, তুমি নিজের ওয়াইফকে কোথায় খুন করেছিলে? হ্যাঁ? যোধপুর। যোধপুর? আর তারপর ওকে টুকরো করে এখানে নিয়ে এসেছিলে? হ্যাঁ, যদি ওর লাশটা যোধপুরে পাওয়া যেত তাহলে আমি ফেসে যেতাম। এর জন্যই তুমি পিঙ্কিকে তোমার ওয়াইফের জামা কাপড় পরিয়ে ড্রামাটা করলে। রেস্টুরেন্ট থেকে পালানো, বিল্ডিংয়ে গুলি চালানো। আমাকে ক্ষমা করে